হাই কে কেয়ার ফ্যান্স, আমি মুস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি, আনন্দিত কে কেয়ার টিমের পার্ট হতে পেরে। সি ইউ সুন। কলকাতায় আসছে, আমি খুব খুশি। শোরের বাচ্চা, পাক্কা শোরের বাচ্চা। না বলছি, আমাদের বাঙালিদের কি মানে একদম মেরুদণ্ড শীত দ্বারা সব ভেঙে গেছে? সব ভেঙে গেছে। একটা বয়কটের ডাক দেওয়ার কোনো মানে মুখ নেই বয়কট ডাক দেওয়ার। যে বাংলাদেশ হিন্দুদের প্রতিনিয়ত পুড়িয়ে মারছে, এই দীপুকে পুড়িয়ে মেরে ফেলে সবার চোখের সামনে, সেই বাংলাদেশের প্লেয়ার বলছে আমি খুব খুশি, আমি কে কে আরে আসছি। কেন রে ভাই, কেন? আর শাহরুখ খানের টিমকে বলতে হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি, শাহরুখ খান তো আমাদের ইন্ডিয়ার, তো তাকে মানে কোনো না কোনো মুসলিমকে রাখতে হবে, তাই তো? কোনো সময় আফগানিস্তান, কোনো সময় মানা হচ্ছে আগে পাকিস্তান, এখন বাংলাদেশ। মুসলিম চাই। স্কুলের বাচ্চাকে 9 করোড় টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। খুশি তো হবেই মানা। যাদের আটা নেই, চাল নেই, পেঁয়াজ নেই, নুন নেই, 9 করোড় টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, খুশি। আমরা বাঙালিরা, আমি কিন্তু হিন্দু মুসলিম এখানে করছি না, আমরা বাঙালিরা আমাদের মুসলিমকে নিয়ে সেখানে খেলাবে, আমাদের ইডেন গার্ডেন্সে খেলাবে, আমাদের কেকার টিমে খেলাবে। মোহাম্মদ শামিকে ওরা নেবে না, মোহাম্মদ শামির পেছনে ওরা কোনো নিলাম মানে ডাক দেবে না, মোহাম্মদ সিরাজের পেছনে ওরা ডাক দেবে না, ওরা উমরান মালিকের পেছনে ডাক দেবে না। ওরা ডাক কার পেছনে দেবে? বাংলাদেশের প্লেয়ারের পেছনে। ওরা ডাক কার পেছনে দেবে? পাকিস্তানের প্লেয়ারের পেছনে। ওরা ডাক কার পেছনে দেবে? আফগানিস্তানের প্লেয়ারের পেছনে। অবশ্যই যারা ভারতের প্রতিবেশী, যারা ভারতকে ভালোবাসে, তুমি ডাকো। আফগানিস্তানে রশিদ খান আছে, নবী আছে, গুরবাজ ছিল, ওদেরকে বাদ দিয়ে ওকে ডাকা হচ্ছে। আমাদের বোলারের দরকার মানা। আর কে কে আর উপর থেকে এখানে পোস্ট করছে যে এখানে ওয়েলকাম টু কে কে আর ওই সোরের বাচ্চা বিরিয়ানি খাচ্ছে। রকাত আছে কলকাতায় বসে বিরিয়ানি খাওয়ার? হ্যাঁ, অকাত আছে? কি জন্য? কেন বয়কট ডাক উঠছে না যে বয়কট বাংলাদেশি, বয়কট অল বাংলাদেশ, বয়কট বাংলাদেশ ক্রিকেট, বয়কট অল বাংলাদেশি। যেখানে নেপাল থেকে বলছে, যেখানে আমাদের বাঙালি ভাই, আমরা বাঙালি, হিন্দুকে ওখানে পুড়িয়ে মারা হচ্ছে, সেখানে যেখানে নেপাল থেকে করছে, প্রোটেস্ট করছে যে মানে অবৈধ বাংলাদেশিদের মেরে ভাগাও, সেখানে কেন এখানে সাপোর্ট করা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? কেন সবাই মুখে মানে কলা গুঁজে বসে আছে? কি জন্য আসবে? কেন বাঙালিদের এখানে কোনো সাপোর্ট নেই যে বয়কট বাংলাদেশ? আমার তো পেট ভরে যাচ্ছে, ওই জন্য আমার তো পেট ভরে যাচ্ছে, আমি তো খেতে পাচ্ছি, আমি তো কাজ করছি, আমি তো মাস্টারি করছি, আমি পুলিশ, ওই জন্য আমরা মুসলিম ভোট চাই, ওই জন্য। আরে কোনো আমাদের ইন্ডিয়ার কোনো মুসলিমও সাপোর্ট করে না এই ঘটনাটাকে। ঝগড়া শান্তি লেগেই থাকে, কিন্তু কোনো মুসলিম সাপোর্ট করে না। মোহাম্মদ আজহার আলী। বাড়ি কোথায় আপনার? কুড়িগ্রাম। তো ইন্ডিয়া কবে আসছেন? এই যে আজকে আসতে যাইতেছি। কোথায় যাবেন ইন্ডিয়াতে? ব্যাঙ্গালোর। কেন? চিকিৎসার এখানে? জি। কোথায় চিকিৎসা করবেন? ব্যাঙ্গালোরে? ব্যাঙ্গালোরে দেবী সিটি। এই বক্তব্যগুলো হাঁড়িতে চাল নেই, নুন নেই, আলু নেই, পেঁয়াজ নেই, ওষুধ নেই, কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। এদেরকে যে বাংলাদেশ দিয়ে আছে সেটা ভারত দিয়েছে। ওরা যে ভারতের জায়গায় হাগে, ঠিক আছে? ওরা না দিলে ওরা অসারে মারা যাবে। সোরা বাচ্চারা এখানে আসছে চিকিৎসা করাতে, আবার বড় বড় ডায়লগ, হ্যাঁ, যে আমাদের কিছু চাই না, আমরা বাল ছিটতে এখানে আসো। আর ওদেরকে মারা হয় না কেন? চিকিৎসা করতে শুধু কি হয়েছে? কেন মারা হয় না এত কিছুর পরে? আপনা কাম মাংতা ভাড় মেরে জানতা, এরকম ব্যাপার, তাই তো? ভারত সরকার কেন কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না? ব্যান তো ব্যান, ভিসা বন্ধ তো ঢুকছে কি করে? ভিসা বন্ধ তো ঢুকছে কি করে ভারতবর্ষে বকচোদগুলো? আর কেন কোনো পাবলিকে কেন কোনো প্রতিবাদ নেই? বাঙালিরা এখনো প্রতিবাদ করো,
হিন্দুরা আর জেগে ঘুমিও না, ঠিক আছে? নাহলে দুয়ারে রেশন, দুয়ারে মানে সুকন্যা, কুকন্যা, গ্যাস, আবাস যোজনা, ফেতা যোজনা সব পরে দুয়ারে মুসলিম ঢুকে তোমাদের পোঁদ মেরে দিয়ে যাবে, গুয়া মেরে দিয়ে যাবে। বুঝতে পেরেছো? বাংলাদেশ থেকে কেন চিকিৎসা করাতে আসবে, কী জন্য আসবে? ওরা তোমরা সিঙ্গাপুর যাবে, থাইল্যান্ড যাবে, ওটা পয়সাওয়ালা, ওটা গাদার গাঁড়ে যাক মারা, কোনো চিকিৎসা হবে না। ব্যাঙ্গালোরে মানে একটা বলে না, ওদেরই ডায়লগ, বাংলাদেশিদের ডায়লগ, এক একটা বায়ুল ধরে ধরে জবাই কর। এক একটা মুসলিম এখান থেকে, বাংলাদেশি মুসলিম ধর, কেলিয়ে মানে ভারত থেকে বের কর। এক একটা মুসলিম ধর, কেলিয়ে এখান থেকে বের কর। বাংলাদেশি মুসলিম ধর আর কেলিয়ে বের কর না। দেশটা শুধু আমাদের, আমাদের মানে শুধু আমাদের হিন্দুদের আমরা থাকতে দিয়েছি, সনাতনীদের মানে। আর আমি এখনো বলছি, বাংলাদেশে হিন্দুরা তোমরা যারা আছো ভাই চলে এসো। আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ পর্যন্ত বলেছে, ভাই তোরা চলে আয়, তোরা চলে আয় ভাই, সব ব্যবস্থা হয়ে যাবে। প্রতিবাদটা হোক। আর যে হিন্দুরা, হিন্দু শত্রু হচ্ছে হিন্দু, যে হিন্দুরা মানে এর এগেনস্টে কথা বলবে, আগে তাদেরকে মার ভেঙছে, তাদেরকে ভেঙছে, বার করে এখান থেকে। তারপর তারা বুঝতে পারবে গাঁড়ার জ্বালা কতখানি। জয় হিন্দ, জয় ভারত, জয় ওয়েস্ট বেঙ্গল।